চেষ্টা থাকবে ভেন্যু বাড়ানোর। সেই প্রক্রিয়া আমরা আগেও বলেছি যে ভেন্যু তখনই বাড়ানো যাবে যদি সেই ভেন্যুটার তিনটা জিনিস থাকে। একটা হলো যে ভেন্যু অ্যাকচুয়ালি আইসিসি মিনিমাম স্ট্যান্ডার্ড মিট করে, সেখানে যদি আবাসন থাকতে পারে যেখানে আমরা দলগুলো এবং প্রোডাকশন ক্রুকে রাখার মতো আবাসন আছে। আমরা মনে করি যে আমাদের দুটো ভেন্যু যেটা আগে ইন্টারন্যাশনাল ক্রিকেট হোল্ড করেছে, একটা বগুড়া একটা খুলনা, এই দুটো আমরা অলরেডি অডিট করার জন্য পাঠিয়েছে আমাদের গ্রাউন্ডস ফ্যাসিলিটিস থেকে, যে এটার কি অবস্থান আছে এবং কি করলে এগুলোকে আন্তর্জাতিক খেলা করার ন্যূনতম রিকোয়ারমেন্ট মিট করতে পারে। এর বাইরে আপনারা জানেন যে বরিশালে আমরা উইকেট প্রস্তুত, আমাদের আউটফিল্ডের কিছু কাজ চলছে। দেয়ার ইজ এ গুড পসিবিলিটি যে এই কাজটাও শেষ হয়ে যাবে, তাহলে হয়তো বরিশালও এই খেলা অন্তর্ভুক্ত হওয়ার জন্য যোগ্যতা অর্জন করবে। তবে আমরা 6-7টা ভেন্যুতে নেওয়ার সক্ষমতা হবে না আমাদের টাইম কনস্ট্রেনের জন্য। তবে আমাদের ইচ্ছা থাকবে যে আমরা অ্যাটলিস্ট একটা নতুন ভেন্যুকে যেন আমরা ইনক্লুড করতে পারি আগামী বছরে। রাজশাহীর ব্যাপারে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল কাজ করছেন, আমরাও তাদের সাথে যুক্ত হয়েছি, আমরা কিছু পরিকল্পনা দিয়েছি। সো এই 4টা ভেন্যুর মধ্যে যদি যে ভেন্যুগুলো আমরা মনে করব যে ঠিক হয়েছে, সেখান থেকে যেটা সবচেয়ে বেস্ট হবে সেটাকে আমরা হয়তো যুক্ত করব আগামী বিপিএলে। যদি সরকারিভাবে বাহ্যিক অবস্থায় আমরা ডিসেম্বর জানুয়ারি না করতে পারি, তাহলেও আরেকটা স্লট আমাদের কাছে থাকতে পারে, সেই স্লটেও হতে পারে। আমাদের আগামী জানেন যে আমাদের ডোমেস্টিক বা ইন্টারন্যাশনাল যে ইভেন্টগুলো আছে মে মাসেও আমরা খালি আছি। তবে সেখানে অন্যান্য কিছু আমাদের ডিসেম্বর জানুয়ারিতেও অন্যান্য কিছু ইভেন্ট, অন্যান্য কিছু টি-20 লিগের সাথে ক্ল্যাশ করে। আমরা যদি মে মাসেও করি তাও ক্ল্যাশ করবে। আইপিএল তো থাকবেই, এর বাইরে পিএসএলের সাথেও কিছুটা ক্ল্যাশ হতে পারে। সো আমরা দুটাকেই নিয়েই জানি, কিন্তু আমাদের পরিকল্পনাতে আমরা কোনো আটকাবো না, আমরা আগে এগিয়ে যাব। আর বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো নিয়ে আসলে দেশি বিদেশি কোম্পানিগুলো কিরকম সাড়া পাচ্ছেন? আসলে দেখেন অনেকেই রেসপন্স করছে, অনেকেই কথা বলছে, বাট আমরা এখনো ও প্রক্রিয়ায় যেহেতু যাইনি, সেটাকে আমরা কোনো ইভ্যালুয়েশনের জন্য নিচ্ছি না। আমরা আপনাকে বলেছি যে আমরা যখন এই নতুন ফাইন্যান্সিয়াল মডেলটা তৈরি হবে সেটা নিয়ে আমরা যাব। আসার আগে আমরা তাদের কাছে যেতে চাই। আমরাও তো জানি বাংলাদেশের বিগার কর্পোরেট হাউসগুলো কি আছে, সে তাদের কাছে যাওয়ার জন্য। আচ্ছা, আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি তো আসলে অনেক বেশি প্রফেশনাল এবং তাদের আসলে টাকারও অভাব নেই। তারা আইএল টি20, SA20, আমেরিকা, ওয়েস্ট ইন্ডিজ নানা জায়গায় ইনভেস্ট করছে, দল কিনছে, তাতে করে ওই লিগগুলো কিন্তু অন্য লেভেলে যাচ্ছে। বিপিএল এ যদি এরকম একটা আইপিএল একটা দুটো ফ্র্যাঞ্চাইজি আসে, সেটা আসলে বিপিএল এর জন্য কতটুকু হেল্পফুল? দেখেন, প্রথম হতে হবে আমাদের বিপিএল এর নিজস্ব অবস্থানটা ঠিক করতে হবে। আমাদের মাজারটা যদি শক্ত হয়, তখন আমি মনে করি অনেক জন্যই আমরা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনায় যাচ্ছি এবং আমাদের ব্র্যান্ড ভ্যালুটা বাড়বে। ডোমেস্টিক কোনো ভালো কর্পোরেট হাউস আসলে সেটা আইপিএল কেন টি-20 অন্য দলের কাছে সেটা বেচতে পারবে। সো যে ফ্র্যাঞ্চাইজির যে প্রক্রিয়ায় তারা তাদের ব্র্যান্ড ভ্যালুটা পায়, সেটাতে আমরা অনেক বেশি মনোনিবেশ করব।